আচ্ছা, একটা কথা বলো তো, যে হাসি নীরবে ব্যথা লুকাতে জানে, সেই হাসিটাকে বোঝার ক্ষমতা কি সবার মধ্যে থাকে? থাকে না তো। একটা জিনিস খেয়াল করে দেখবে, কিছু ধরনের মানুষ আছে যারা আঘাত দিতে সবচেয়ে বেশি পছন্দ করে। বলতে পারো তারা মানুষকে ব্যথা দেওয়ার মাধ্যমে এক আলাদাই আনন্দ খুঁজে পায়। তবে একটা সময় পিছনে ফিরে তাকিয়ে দেখবে সেই মানুষগুলো খুব একটা সুখী হয় না, এবং তারা একটা সময় তাদের ভুলও বুঝতে পারে। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তবে ব্লগটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কোনো নতুন ব্লগ নয়, এটা ছিল গতকালকের ব্লগের পরের অংশ। আসলে এক একটা দিন খেয়াল করবে সংসারের কাজগুলো না চাইতেও বেড়ে যায়, আবার এক একটা দিন সংসারের কাজগুলো যেন আমরা করেই সারতে পারি না, সময়ের সঙ্গেও পেরে পারি না। আজকে আমার সাথে ঠিক তেমনই হয়েছে। রান্নাবান্না করার আগেই দেখেছো কতগুলো থালা বাসন আমার এঁটো হয়েছিল, সমস্ত থালা বাসন ধুয়েছি। ওদিকে মাংসটা তো ম্যারিনেট করাই আছে, এখনো পর্যন্ত তাকে গ্যাসে চাপাতে পারিনি। এদিকে বিছানাও অগোছালো আছে। আজকে কোনো রকমভাবেই যেন কাজ করে এগোতে পারছি না। আসলে এক আধটা দিন এমন হয় যেদিন খুব তাড়াতাড়ি হয়তো কাজগুলো হয়ে যায়, আবার ওই যে বললাম এক আধটা দিন এমন হয় যেদিন কাজ করে অর্থাৎ সময়ের সঙ্গে পেরে পারা যায় না, কাজ এগোতেই চায় না। আজকে ঠিক আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। তবে আজকে কাজও কিন্তু রয়েছে প্রচুর, আর সেই সাথে রয়েছে রান্না বান্না। তবে এদিকে বিছানাটাকে একটুখানি ঝেড়ে নিচ্ছি, টান টান করে নিচ্ছি, কারণ বিছানাপত্র টান টান করে না পাতলে আমার খুব একটা ভালো লাগে না। মানে প্রত্যেকটা জিনিস পারফেক্টভাবেই করার চেষ্টা করি, তবে পারফেক্টভাবে সব দিন সব কিছু হয় না। তার মধ্যেও চেষ্টার কোনো ত্রুটি রাখি না। আসলে চেষ্টা করলে তো কোনো কাজই কঠিন নয়, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আর চেষ্টার দ্বারাই নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর কি। যাই হোক, গল্প করতে করতে খাটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এলাম হচ্ছে এ ঘরে। আর এই ঘরে এসেই রান্নাটা বসিয়ে দিচ্ছি। ওদিকে দুপুরবেলা হয়ে গেলে ছেলেটা কিন্তু ঘুমোবে, আগে ভাগেই আজকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর সবাই তো জানো, মাংস হলে না বাচ্চারা একটু বেশি উৎসাহ পায়। শুধু বাচ্চা বলে নয়, বড়রাও কিন্তু তাই। যেদিন দেখবে মাংস রান্না হয় মনে হয় সেদিন একটু ঘন ঘন খিদে পায়, আবার মনে হয় কতক্ষণে রান্না হবে, কতক্ষণে মাংস টেস্ট করতে পারবো। আমাদের কিন্তু ছোটোবেলায় যখন মাংস রান্না হতো তখন জানো তো খিদে না পেলেও বারবার খেতে ইচ্ছে করতো। সেই দিনগুলো এখন বড্ড মিস করি। আচ্ছা, এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাংসর আলুগুলো ভেজে নিয়েছি। আর তার আগে তোমরা তো দেখেছো যে আমি কিন্তু সব কিছু দিয়ে মাংস অনেকক্ষণ আগে ম্যারিনেট করতে বসিয়েছি। আর মাংসে দই দিলে না মাংসটা অনেক নরম হয়। আর আমি না এইভাবে মাংস মেখে রান্না করতে বেশ পছন্দ করি। অনেক দিন হলো এইভাবে মেখে রান্না করা হয় না, তবে আজকে আবার নতুন করে করলাম। বেশ ম্যারিনেশনটাও ভালো হয়েছিল, আর সেই সাথে রান্নাটাও আজকে বেশ মজার হয়েছিল জানো, মনের মতো হয়েছিল আজকের চিকেনটা। কড়াই গরম করার পর কয়েকটা গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম। আর এদিকে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে। এখন একটু গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি রান্না বান্না করার সময় একটু হলুদের ছিটে ফোটা, তেলের ছিটে ফোটা, আর সেই সাথে না একটু ঝোলও ছিটকে পড়েছিল, তাই গ্যাসটাকে মুছে নিলাম। আর তারপর মাংসটাকে বসিয়ে সোনাকে এখন স্নান করিয়ে দিয়েছি। ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দেবো। ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 11:15 মতো, 12টার দিকে আমার সোনাকে পড়াতে আসবে। আর তারপর রান্নাও হয়ে যাবে, এবং আমিও ভাবছি ওকে পড়াতে আসার পর একেবারে মাংসটা নামিয়ে তারপর স্নান করে নেব, কারণ স্নান করার পর তো আবার পুজোও দিতে হবে। তাই হচ্ছে স্নান করার পর আর মাংস ধরবো না। যাই হোক, গল্প করতে করতে কিছুটা সময় অতিবাহিত হয়েছে। আমার ছেলেকে কিন্তু পড়াতে চলেও এসেছে। এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই এই গরমে না আমার ঘরে বসাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আসলে হাই স্পিডে ফ্যান যতই চলুক, ওই রৌদ্রের তাপটা না ফ্যানের হাওয়ার সাথেই লাগে। তাই আমার ছেলের টিচার আজকে বসেছে বাইরে। আর গতকালকে যে শাড়িটা আমি পরে গিয়েছিলাম, সেই শাড়িটা এখন একটু ভাঁজ করে নিচ্ছি। আর শাড়িটায় না এখনও পর্যন্ত মার রয়েছে, এখনও একটু কড়কড় করে আর কি। তবে খুব বেশি শাড়ি যেহেতু আমার পরা হয় না, তাই শাড়িগুলো আমার নষ্টও হয় না, আবার শাড়িগুলো নতুনই থাকে, একদম মার ভাঙা শাড়ির মতো।
আর আমার শাড়িগুলোর কালারও নষ্ট হয় না। ওই যে বললাম খুব বেশি শাড়ি পরা লাগে না, সেই জন্য শাড়িগুলো অনেক দিন টেকে। যাই হোক, একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না বলো। সেই কালকে থেকে শুরু করেছি একটা ব্লগ, আজও পর্যন্ত শেষ করতে পারলাম না। একটা সংসারে নানান কাজ থাকে, সেই সাথে থাকে অগণিত ঝামেলা। সংসারের কাজকর্ম, রান্না বান্না, বাচ্চা সামলানো, নানান ধরনের কাজে আমরা গৃহবধূরা ব্যস্ত থাকি। আমরা ব্যস্ত থাকি বলেই এই সংসারটা এত সুন্দর গোছানো গাছানো থাকে, তাই না বলো? তবুও খুব কম মানুষ আছে যে গৃহবধূদের কাজের মূল্যায়ন করতে পারে, কিংবা খুব কম মানুষই গৃহবধূদের কাজের মূল্য দিতে পারে। কারণ একজন গৃহবধূ সংসারে যত যাই করুক না কেন, কখনো তার কাজের মূল্য কেউ কিন্তু দিতে চায় না, এবং তার কষ্টটাও খুব কম মানুষই বোঝে, তাই না? আর সেই সাথে সত্যি কথা কি বলতো, একজন মেয়ে মানুষই বোঝে না যে আরও একটা মেয়ের কাজ সংসারে কখনো মূল্যহীন হতে পারে না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের খুঁত ধরতে এই সংসার যেন ব্যস্ত থেকে যায়। আচ্ছা, গল্প করতে করতে এখন আমরা চলে এসেছি আমাদের তেহট্টের ম্যাডো বাজারে। আসলে গিয়েছিলাম আমরা স্বর্ণকারের দোকানে, আর আমার মাসির ছেলে নিল একটা আংটি। তবে সেই আংটি কিনতে আমাকে আসতে হয়েছিল। আসলে তেহট্টে যে স্বর্ণকারের দোকানে আমরা আসি, অর্থাৎ আমি আসি, সেখান থেকেই এরা সব জিনিসপত্র কেনে। বর্তমানে যা সোনার দাম, তবুও একটা আংটিও নিয়েছে। আর আংটি নেওয়ার পর ফেরার পথে আমরা এসেছি একটু ম্যাডো বাজারে। আমার ভাই কিছু কেনাকাটা করবে, সেই সাথে আমিও দেখছিলাম কিছু কিনতে পারি কিনা। এখানকার কালেকশানগুলো মোটামুটি বেশ ভালো ছিল, তবে আমি কোনো কিছুই এখান থেকে নিইনি। কেন কি ভেবেছিলাম যে আমার বর আসলে বরের সঙ্গে আসবো। তবে এই ব্লগটা কিংবা এই ক্লিপটা অনেক দিন আগের ছিল, সেই জন্য এখান থেকে কোনো কিছু নেওয়াও হয়নি, পরে আর আমার বরের সঙ্গে কিন্তু আসাও হয়নি। তবে কালেকশানগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাতে তো দোষ নেই। বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো মন্দ মিশিয়ে সব রকম জিনিসই এখানে আছে। আমার ছেলের জন্য 3 সেট গেঞ্জি আমার পছন্দ হয়েছিল। বরকে ফোন করেছিলাম, তবে যেহেতু আমার ছেলেকে সাথে করে আনিনি, সেই জন্য না আমি সাইজটা বুঝতে পারলাম না। যদি বড় হতো তাহলে আমার ক্ষেত্রে আর রিটার্ন করতে আসা সম্ভব হতো না। সেই জন্য দুমোনামনি করে ছেলেটার জন্য কিছুই নিলাম না। এখানে আমার ভাই কয়েকটা জামা নিয়েছে, সেই সাথে একটা বোগো প্যান্ট নিয়েছে। আর এই যে টাওয়ালগুলো দেখছো, এগুলো 99-এর টাওয়াল ছিল, তবে টাওয়ালগুলো বেশ ভালো ছিল। আমার ভাই না এই অরেঞ্জ কালারের টাওয়ালটাও নিয়েছে। আর এত সব কিছুর মধ্যে আমার এই ওয়াশ ব্যাগটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে জানো ব্যাগের কালেকশানগুলো মোটামুটি খারাপ ছিল না, ভালো ছিল। বেশ ভালোই এখানে ঘোরাফেরা করলাম। তবে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর একটু ঘুরবো, তারপরেই ফিরবো বাড়ি। কেন কি তেহট্ট থেকে আমাদের বেতাই মোটামুটি 10 কিলোমিটার। আর কি বলো তো, যেহেতু আমার ছেলেকে রেখে এসেছি বাড়ি, তাই সন্ধ্যের আগেই ভাবছি আমরা বাড়ি ফিরবো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক করে দিও। আর সেই সাথে একটা কমেন্টও করো। কেন কি বলো তো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখো, গল্প করতে করতেই সেই কিন্তু সন্ধে লেগেই গেছে। আর আমরা ম্যাডো বাজার থেকে বেরিয়েও পড়েছি। এখন আমরা ধরবো অটো। চলো তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে, টাটা।